আসসালামু আলাইকুম। রোমানিয়া কাজের ভিসা বা ওয়ার্ক পারমিটের বড় একটি পরিবর্তন এনেছে রোমানিয়ান সরকার। বিগত দিনগুলোতে আমরা যেভাবে রোমানিয়া গিয়েছি, এখন আর সেই প্রসেস নেই। নতুন পরিবর্তনে কিছু তথ্য আমি আপনাদের কাছে শেয়ার করবো আপনাদের সুবিধার্থে। সো যারা রোমানিয়া যাওয়ার জন্য আশা করে আছেন বাংলাদেশ ও মধ্যপ্রাচ্য কিছু দেশ থেকে, যেমন সৌদি, কাতার, কুয়েত, মালয়েশিয়া বা বাহরাইন, যেই দেশ থেকে যাওয়ার জন্য আশা করে আছেন, আপনাদের জন্য এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। বিগত দিনগুলোতে যারা আমরা রোমানিয়াতে আসছি বা রোমানিয়াতে যারা গিয়েছে, তারা খুব সহজে ওয়ার্ক পারমিট অর্জন করতে পারছে এবং ভিসা এম্বাসি থেকেই খুব সহজে দিয়ে দিয়েছে। কিন্তু বর্তমানে রোমানিয়া 2026-এ পুরোপুরি সেনজেনভুক্ত একটি দেশ, তাই তার নিয়মে কিছু পরিবর্তন এনেছে। আর সেই পরিবর্তনগুলো হচ্ছে, যদি কোনো কোম্পানি বাইরের দেশ থেকে ওয়ার্কার আনতে চায়, তাহলে সেই কোম্পানিকে মিনিমাম 2 বছর রোমানিয়াতে কোম্পানি আন্ডারে সরকারকে ট্যাক্স দেওয়া থাকতে হবে এবং কমপক্ষে 50 জন ওয়ার্কার ওই কোম্পানির আন্ডারে কাজ করা অবস্থায় থাকতে হবে। তারপরেই একটা কোম্পানি সরকারের কাছে বাইরের দেশ থেকে ওয়ার্কারের জন্য আবেদন করতে পারবে। আর অন্যথায় ছোট কোনো কোম্পানি বা 50 জনের নিচে ওয়ার্কার থাকা কোম্পানিগুলা রোমানিয়াতে ফরেন পিপল আনতে পারবে না, মানে বাইরের দেশ থেকে কোনো ওয়ার্কার হায়ারিং করতে পারবে না। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে, কোনো এজেন্সি, রিক্রুটিং এজেন্সি কিন্তু রোমানিয়াতে লোক আনতে পারবে না। যেই এজেন্সিগুলো আনতে পারবে, তার মধ্যে কিছু এজেন্সিগুলোকে রোমানিয়ান সরকার অনুমতি দেওয়া এজেন্সি। যেমন যেই এজেন্সিগুলা রোমানিয়ান সরকারকে প্রত্যেকটা ওয়ার্ক পারমিটের আন্ডারে 2000 ইউরো করে ডিপোজিট করবে এবং 6 মাসের গ্যারান্টি দিতে পারবে যে একটা লোক কোম্পানিতে আসার পর 6 মাস জব করবে বা কাজ করবে, সেই এজেন্সিগুলাই রোমানিয়াতে লোক আনতে পারবে। আগে যেমন যে কোনো এজেন্সির মাধ্যমে রোমানিয়াতে ওয়ার্ক পারমিট ইস্যু করা যাইতো, এখন আর সেটা সম্ভব নয়। কারণ রোমানিয়া বরাবর পুরোপুরি সেনজেন হওয়ার পরে থেকেই রোমানিয়ার সরকার এই পরিবর্তনগুলো এনেছে। কারণ এই দেশে ওয়ার্কার খুব সহজে আসলে অন্য দেশে গিয়ে কাজ করবে। তাই যারা এখন এই দেশে আসবে, তারা গ্যারান্টি সহকারে যাতে 6 মাস একটা কোম্পানিতে কাজ করতে পারে, সেই হিসাবে এজেন্সিগুলোকে সরকারকে 2000 ইউরো করে ডিপোজিট করতে হবে আগে থেকে। তাই রোমানিয়ান এই পরিবর্তনের কারণে যারা নতুন করে রোমানিয়াতে ওয়ার্ক পারমিট ভিসা যেতে যাচ্ছেন, আপনাদের মনে হয় আগে থেকে একটু টাকা বেশি খরচ হতে পারে। কারণ এই অ্যাডভান্স টাকাটা এজেন্সি কখনোই বহন করবে না, প্রত্যেকটা ক্লায়েন্ট থেকে এজেন্সিগুলো কেটে নেবে। তাই অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে, এই বছর থেকে যারা 2026-এর পরে যেই কোঠাগুলো চালু হবে বা বিগত দিনগুলোতে কোঠা চালু হচ্ছে আবার নতুন করে, প্রতি বছরে রোমানিয়াতে নতুন করে কোঠা চালু করে ওয়ার্কারদের জন্য বা ফরেন পিপল যাওয়ার জন্য। তো সেই হিসাবে যারা নতুন করে অ্যাপ্লাই করবেন, অবশ্যই আপনাকে তদন্ত করে ভালো এজেন্সি দেখেই অ্যাপ্লাই করতে হবে। কারণ এবার যদি আপনার ওয়ার্ক পারমিট কোনো কারণে কোনো প্রকারের ইস্যু হয়, তার মানে আপনার 99% ভিসা কনফার্ম থাকবে। কারণ রোমানিয়াতে ওয়ার্ক পারমিট ইস্যু করাটাই এখন হার্ড এবং কষ্টকর হয়ে যাচ্ছে। কারণ A to Z তারা পরীক্ষা নিরীক্ষা বা যাচাই বাছাই করেই একটা কোম্পানির উপর থেকে ওয়ার্ক পারমিট ইস্যু করবে। তাই প্রত্যেকটা কোম্পানিকে মিনিমাম 2 বছরের উপরে কোম্পানি রানিং থাকতে হবে রোমানিয়াতে এবং 50 জনের উপরে ওয়ার্কার থাকতে হবে কোম্পানিতে। এবং প্রত্যেকটা ওয়ার্কার আনার জন্য 2000 ইউরো করে জমা দিতে হবে। এবার বুঝেন কত হার্ড করেছে। তাই যারা নতুন প্রত্যাশী, ভয়ের কিছু নাই, চেষ্টা করুন ভালো দালাল বা ভালো এজেন্সি দেখে আপনাদের পারমিট ইস্যু হওয়া মানে 100% ভিসা পাওয়া। ইউরোপিয়ান একটি দেশ, সেনজেনভুক্ত দেশ রোমানিয়াতে আসুন, নিজের স্বপ্নকে গড়ে তুলুন। আর নতুন কোনো আপডেট আসলেই সবার আগে আমি আপনাদেরকে জানিয়ে দেবো ইনশাল্লাহ। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই বেল বাটনটি অন করে দেবেন।